সরল এবং দেখি আজকে সরলগুলোই মনে হয় শেষ করতে পারি, ট্রাই করব। সরল পাশাপাশি হচ্ছে সরলগুলো যাব এবং হচ্ছে সঙ্গে আপনাদের দুঃখিত, আমি একটু ঝামেলা হচ্ছিল। আচ্ছা, অর্পণ এখন আমি ফোনে তো, তারপর তো লাইভ ক্লাসই করেন। আমি আগে নক করতে বলছিলাম, আমাকে কেউ নক করেননি। যারা নক করছিলেন তাদেরকে অ্যাড করছিলাম মোটামুটি আজকে, যারা যারা নক করছেন। আর কষ্ট করে গত দিনের মতোই আবার একটু শেয়ার করে নিয়েন যারা যারা আসছেন। শেয়ার করলে সুবিধা হবে। আকাশ আসছে, বাবা জিফাত থেকে চলে আসছে। আচ্ছা, তো মোটামুটি অনেকেই চলে আসছি, আর বাকিরা একটু শেয়ার করে দিয়েন। বিশেষ করে আজকে যাদেরকে অ্যাড দিয়েছিলাম শেয়ার করে দিন, কারণ অনেকেই অ্যাড নাই। রাসেলও চলে আসছে। তো আমি শুরু করে দিচ্ছি আজকে। তো মোটামুটি যেহেতু সবাই চলে আসে, তাহলে শুরু করে দিয়ে দিই আমি। ফাহাদ, শরীফ, আজকে আপাতত দেখেন, আর দেখি আমি পরে মেসেঞ্জারের জন্য আগে নক করতে বলছিলাম, যে যারা আছেন ফার্স্টে বিশেষ করে নক দিয়ে আগেই, তো সুবিধা হতো আমার জন্য। কমেন্ট করতে পারতেছেন না, তো আমি দুঃখিত এটার জন্য। ইরফান চলে আসে। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি। তো বাকিদের দেখার জন্য এই শেয়ার করে দিয়েন, তাইলে ভালো হবে। তাহলে লাস্ট ডেতে আমি দেখেছিলাম, দুঃখিত আমি লাস্ট ডেতে মনে হয় এটা হবে নর গেট দিয়ে, কারণ লাস্ট ডেতে আমি ন্যান গেটটা দেখেছিলাম। ফাহিম, আচ্ছা, তো লাস্ট ডেতে দেখেছিলাম যে ন্যান দিয়ে, মানে সার্বজনীন গেট যে দুইটা আছে, ন্যান গেট নর গেট, এই ন্যান গেট আর নর গেট দিয়ে কীভাবে বাকি মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায়। মৌলিক গেট মানে হচ্ছে আপনার নন, নট গেট, এই তিনটা গেট কীভাবে বাস্তবায়ন করা যায়। লেজিন আমি আপনার অ্যাড করছি তো মনে হয়, সরাসরি লাইভে এসে কমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা হলে জানাইয়েন। তো তিনটা গেটেই আমি দেখাচ্ছি। তো একটু ভালো করে মনোযোগ দিই। তো আগে ফার্স্ট অফ অল আমি নর গেটের সিম্বলটা দেখাচ্ছি, যে নর গেটের সিম্বলটা কেমন। মনে আছে যেহেতু নর আর, মনে রাখার জন্য বলছিলাম যে আর যেহেতু, তার মানে হচ্ছে বাঁকানো একটু। তাহলে এ বি, অরের সঙ্গে যেহেতু নট গেট। নাজমুল স্যার আপনিও আছেন, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে নর গেটটা হচ্ছে মূলত নট গেটের সাথে অর গেটটাকে যুক্ত করলে যে গেটটা পাওয়া যায় সেটা হচ্ছে নর গেট। তাইলে আমি চিত্রটা আঁকলাম এখানে, তো সিম্বলটা মনে রাখতে হবে যে চিত্রটা কেমন, প্রতীকটা কেমন। তো এটার জন্য আউটপুটটা এমন আসে, এ যেহেতু অর গেট প্লাস প্লাসের কাজটা করবে, আর যেহেতু নট আছে তার মানে বারের কাজটা করবে। তাহলে হচ্ছে আমার অর গেটের কাজটা হচ্ছে যোগ করবে, আর উপরে থাকবে যেহেতু নট আছে তার মানে বার থাকবে। তাহলে আমরা খেয়াল করি একটু। তাহলে আগের দিনে যেমন বলছিলাম যে ন্যান গেটের ক্ষেত্রে আমার হয় মাঝখানে গুণ থাকবে এবং উপর হোল বার দেওয়া থাকবে, মাঝখানে গুণ হোল বার। তাহলে সিমিলারলি এই নর গেটের ক্ষেত্রে নর গেট দিয়ে কোনো কিছু বাস্তবায়ন যদি করতে বলে, কোনো কিছুকে যদি
সাউন্ড কোয়ালিটি অস্পষ্ট নাকি? নাজমুল স্যার সাউন্ড কোয়ালিটি নিয়ে কনফিউজড। আচ্ছা ঠিক আছে, আমি কন্টিনিউ করতেছি। তাহলে ন্যান গেটের ক্ষেত্রে হচ্ছে গুণ থাকবে, মাঝখানে গুণ আর উপরে হোলবার দেওয়া থাকবে। তো সিমিলার একইভাবে নর গেটের ক্ষেত্রে মাঝখানে থাকবে যোগ চিহ্ন আর উপরে থাকবে হোলবার। মাঝখানে যোগ, উপরে থাকবে হচ্ছে হোলবার। তাহলে আমরা খেয়াল করি। তো প্রথমে আমি নট গেট থেকেই যাচ্ছি। তো প্রথম নট গেট দিয়ে কীভাবে নট গেট বাস্তবায়ন করা যায়? নট গেট, তো নট গেটের সিম্বল আমরা জানি যে এই সিম্বল মানে হচ্ছে এটা আমি ইনপুট যা দিব আউটপুট তার বিপরীতটা আসবে এই ক্ষেত্রে। তাহলে ফাংশনটা আমি লিখতে পারি কিভাবে? এটা হচ্ছে ফাংশনটা এমন। এবার তাহলে আমি, রাজীব স্যার উপস্থিত, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে নট গেটের জন্য হচ্ছে, যেহেতু নট গেট বিপরীত কাজটা করে, যা দিব তার বিপরীত, তার মানে হচ্ছে যদি এ দেই তাহলে পাবো আমরা এ বার। তাহলে চিত্রটা হচ্ছে কেমন? আমি লাস্ট ডেতে একটা কথা বলছিলাম যে ন্যান গেট বা নর গেটের ক্ষেত্রে একই ইনপুট যদি দুইবার নেওয়া হয়, আমি একটু একটু ভেঙে দেখাচ্ছি। সচরাচর যদি আমার ইনপুট যদি দুইটা হয়, যেমন এখানে ইনপুট দুইটা এ বি, তাহলে এ বি গেলে হচ্ছে এ প্লাস বি উপরে হোলবার। সিমিলার যদি আমি একই ইনপুট দুইবার দিচ্ছি, তার মানে উপর দিয়ে এ যাচ্ছে, নিচ দিয়েও এ যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে এ প্লাস এ উপরে হচ্ছে হোলবার। আর আজকে যেহেতু এইটার পরেই আমি সরলগুলোতে চলে যাব, যেহেতু সরলগুলোতে চলে যাব, তার মানে হচ্ছে আমি লিখতে পারি এখানে, এটা সরলে আমরা দেখব যে কতগুলা গুণের সময় বা যোগের সময় যদি একই চলক থাকে, তাহলে একই চলকগুলো থেকে আমরা একটা চলক লিখতে পারি। চলক একই থাকলে চলক লিখতে পারবো একটা, তার মানে এ প্লাস এ ইকুয়াল লিখতে পারবো আমি এবার, এ প্লাস এ ইকুয়াল লিখতে পারবো এ বার। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে যে একই ইনপুট যদি দুইবার নেওয়া যায়, তাহলে আমার আসতেছে কি বারের অপশনটা চলে আসতেছে, মানে হচ্ছে এ দিলে এ বার, বি দিলে বি বার, সি দিলে সি বার। এই জিনিসটা একটু মাথায় রাখবো। একই ইনপুট যদি দুইবার নেওয়া হয়, এটা ন্যান গেটে হোক আর নর গেটে হোক, একই ইনপুট দুইবার নিলে এ দিলে, যদি ইনপুট আমরা এ দেই পাবো এ বার, বি দিলে বি বার, সি দিলে সি বার, যাই হোক যে কোনো কিছু। তাহলে নট গেটের ইনপুট যেহেতু একটা, নট গেটের ইনপুট হচ্ছে একটা, তার মানে আমি এ বি দুইবার নিতে পারবো না। নট গেটের ইনপুট হচ্ছে একটা, কিন্তু নট গেটের ইনপুট হচ্ছে দুইটা। এই জন্য আমরা কি করলাম যে একই ইনপুট দুইবার নিলাম। একই ইনপুট দুইবার যদি নেই, একই ইনপুট দুইবার নিলাম, তাহলে আমরা পাচ্ছি এ বার, এ হোল বার। একই ইনপুট যদি দুইবার নেই তাহলে পাবো হচ্ছে এ হোল বার, একই ইনপুট দুইবার নিলে। এটা নট গেটে কাজ করতেছে। তাহলে এখন পরবর্তী হচ্ছে আমি আশা করি নট গেটটা বুঝতে পারছি যে নট গেটের কাজটা আমি আবার রিপিট করতেছি একটু। নট গেটের কাজটা হচ্ছে আমি ইনপুট যা দিব আউটপুট তার বিপরীত। তাহলে এ দিলে পাবো হচ্ছে এ বার, এ দিলে এ বার। তাহলে আমি এখন খেয়াল করি যে নট গেটের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে নট গেটের ইনপুট কিন্তু একটা, মিনিমাম ম্যাক্সিমাম। অন্যান্য গেটগুলো যেমন মিনিমাম ইনপুট হচ্ছে দুইটা আর ম্যাক্সিমাম যে কোনো কিছু হতে পারে, ঠিক এখানে নট গেটের ক্ষেত্রে মিনিমাম ম্যাক্সিমাম যাই বলেন না কেন, ইনপুট কিন্তু আমার একটাই থাকবে। তাহলে এখানে আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা সিমিলার অ্যান্ড গেটের ক্ষেত্রে যাচ্ছি। তাহলে অ্যান্ড গেট যেটা আছে, অ্যান্ড গেটে তাহলে অ্যান্ড গেটেরটা হচ্ছে একইভাবে অ্যান্ড গেটের সমীকরণটা আমরা জানি কি, যে অ্যান্ড গেট হচ্ছে গুণের কাজটা করে।
তাহলে অ্যান্ড গেট যেহেতু গুণের কাজটা করে, তার মানে আমরা দেখতেছি যে এফ ইকুয়াল আমরা লিখতে পারি এ বি। অ্যান্ডের কাজটা হচ্ছে গুণের কাজ, তাহলে অ্যান্ড কাজটা করবে গুণের, এফ ইকুয়াল এ বি। তাহলে আমি বলছিলাম যে ন্যান্ড গেট বা নট গেটের ক্ষেত্রে বাস্তবায়নের জন্য আমার ডাবল বার নিয়ে কাজ করতে হবে ডাবল বার নিয়ে। তাহলে ডাবল বার তার মানে হচ্ছে এ বি উপরে হচ্ছে ডাবল বার। ডাবল বার নিচ্ছি কারণ হচ্ছে বারবার কোনো কিছুর উপরে ডাবল বার থাকলে বারবার ক্যান্সেল হয়ে যায়। আমি লাস্ট ডেতে মনে হয় দেখাইছিলাম বার থাকলে বারবার ক্যান্সেল হয়ে যায়, তার মানে হচ্ছে বারবার কাটলে থাকবে শুধু কি এ বি থাকবে। তাহলে আবার আগের ডে চলে আসতেছে যদি বারবার ক্যান্সেল হয়। তাহলে আমার কাজটা হচ্ছে যেহেতু নট গেটে বাস্তবায়ন করবো, তার মানে মাঝখানে লাগবে হচ্ছে প্লাস, নট গেটে মাঝখানে লাগবে প্লাস আর উপরে থাকবে হোল বার, মাঝখানে প্লাস। তাহলে আমরা এই বার নিয়ে কাজ করব। তো ডি মর্গান অ্যাপ্লাই করব দ্বিতীয়বার নিয়ে। তাহলে এবার মাঝখানে গুণ আছে, ডি মর্গান প্লাস হয়ে যাবে, বি বার আর উপরে হোল বার তো আছেই। তো এইটুকু তাহলে আমরা কি করলাম, এখানে দ্বিতীয়বার নিয়ে কাজ করলাম। তাহলে বার হোল বার থাকলে বারটা আলাদা হয়ে যাবে, মাঝখানে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ হয়ে যাবে। তাহলে এখন আমরা খেয়াল করি, তাহলে এটার জন্য চিত্রটা কি হবে, চিত্রটা তাহলে আঁকতে পারবো। তাহলে আমার প্রথমে আঁকতে হবে এবার আগে চলক হচ্ছে দুইটা, এ একটা হচ্ছে বি। এখন প্রথমে হচ্ছে এ বার আঁকবো। এবার মানে এবার কখন পাবো আমরা, যেহেতু আমার সব জায়গায় নর গেট ব্যবহার করতে হবে, তার মানে এ বার যেহেতু, তার মানে হচ্ছে একই ইনপুট ডাবল নিচ্ছি আমরা। তাহলে এবার একইভাবে বি এর জন্য একই ইনপুট দুইবার, তাহলে এখানে পাচ্ছি এবার, এখানে পাচ্ছি বি বার। এখন এবার আর বি বার, এবার এখানে পাইলাম বি বার, দুইটার মধ্যে সম্পর্ক যোগ, উপরে বার, সম্পর্ক হচ্ছে যোগ, তার মানে আবার অর গেটের মধ্যে উপরে হচ্ছে বার, তার মানে আমরা পাচ্ছি এ বার প্লাস বি বার, আর নটের জন্য হচ্ছে হোল বার। তাহলে পরবর্তী হচ্ছে অর গেট যেটা আছে, লাস্ট হচ্ছে অর গেট যেটা। তাহলে অর গেটটা হচ্ছে, অর গেট হচ্ছে আমার যোগের কাজটা করবে, তার মানে এ প্লাস বি যোগ, আর যেহেতু নর গেটে বাস্তবায়ন করবো তার মানে প্লাস আছেই, শুধু আমরা নর গেটে বাস্তবায়নের জন্য কি করব, উপরে ডাবল বার দিয়ে নিব, এ প্লাস বি। আর অর গেট যেহেতু যোগ কাজ করে, তার মানে এ প্লাস বি। আর আমি যেহেতু বলছিলাম যে ন্যান গেট বা নর গেটে বাস্তবায়নের জন্য সব ক্ষেত্রেই ডাবল বার নিয়ে কাজ করতে হবে, তাহলে ডাবল বার দিয়ে নিলাম। তাই ডাবল বার যদি আমি দিয়ে নেই, ডাবল বার দেওয়া মানে হচ্ছে ওই যে আগে বললাম আমি যে ডাবল বার মানে হচ্ছে বারবার ক্যান্সেল, মানে একটা সূত্র ছিল যে এর উপর কোনো কিছুর উপরে ডাবল বার থাকলে বারবার ক্যান্সেল হয়ে, ওই সূত্র অনুযায়ী লাস্ট ডেতে আমি বলছিলাম। তাহলে এইখানে যেহেতু আমার এখানে সব কিছু করে দেওয়া গেছে, তার মানে প্লাস আছে মাঝখানে, উপরে বার আছে, তার মানে আমার নর গেটে বাস্তবায়ন হয়ে গেছে। তাহলে চিত্রটা যদি আঁকি আমি, তাহলে আগে এ প্লাস বি উপরে হোল বার, তার মানে আঁকতে হবে আগে দুইটা ইনপুট এ প্লাস, তার মানে হচ্ছে অর গেট, উপরে বার আছে নট। তাহলে এখান থেকে পাইলে আমরা এ প্লাস বি হোল বার, পরবর্তীতে আবার আছে কি উপরে হোল বার আছে, পরবর্তীতে আবার হোল বার দেওয়া আছে। তাহলে পরবর্তীতে যেহেতু আবার হোল বার দেওয়া আছে, তাহলে হোল বার মানে হচ্ছে এক্সট্রা একটা বার। তাহলে এক্সট্রা বার কখন আসে, যখন আমরা একই ইনপুট দুইবার করে নিই, একই ইনপুট যখন দুইবার করে নিই তখন আমরা পাই ডাবল বার। তাহলে এ প্লাস বি ডাবল বার। তো এই হচ্ছে মোটামুটি নর গেট দিয়ে তিনটা মৌলিক গেট বাস্তবায়ন।
নট গেট মানে অ্যান্ড অর নট, তিনটা গেটই বাস্তবায়ন। তো শুধু এইটুকু মনে রাখতে হবে যে ন্যান গেট যদি বলে তাহলে মাঝখানে হচ্ছে গুণ, উপরে হোলবার। ন্যান বললে মাঝখানে গুণ, উপরে হোলবার। আর যদি অর গেট বলে, নর গেট বলে, তাহলে মাঝখানে যোগ, উপরে হোলবার। তাহলে সবগুলার মাঝখানে যোগ নিয়ে আসতে হবে, উপরে হোলবার, যোগ, উপরে হোলবার, এইটুকু কাজ করতে হবে। তো আশা করি এইটুকু বুঝতে পারছি। তো এটুকু বুঝতে পারলে আমি পরবর্তী টপিকে চলে যাচ্ছি, মানে হচ্ছে আমি সরলে চলে যাচ্ছি একবারে সরলে চলে যাচ্ছি। কারো কোনো সমস্যা থাকলে এই ব্যাপারে একটু কোশ্চেন করতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে কোশ্চেন করতে পারেন। তাহলে পরবর্তী টপিক আমি হচ্ছে সরলেই চলে যাচ্ছি। ও, নাজমুল স্যার একটা কোশ্চেন করছিল, আমি খেয়াল করিনি, স্কিপ করে গেছি এটা হয়তো, বা কমেন্ট চোখে পড়েনি। তো নাজমুল স্যার কোশ্চেন করছিলেন হচ্ছে, এটা জেনে রাখেন সবাই, যে গুণের সময় আর যোগের সময়ে কিভাবে অনেকগুলো থেকে একটা লেখা যায়। তো আমি যদি এ প্লাস এ প্লাস এ লিখি, সাপোজ একটা লিখলাম, তো এর মান যদি বাই ডিফল্ট মানে যদি ধরে নিই 1, তার মানে এর মান 1 1 1। তো লজিক্যাল অরের ক্ষেত্রে নিয়মটা ছিল আমাদের কি, যে একটা 1 থাকলেই 1 হয়, লজিক্যাল অর। সিমিলার, তাহলে গুণের সময় যদি একই কাজটা করি, যে এ, তার মানে মান যদি আমরা 1 ধরে নিই, 1 1 1, তো 1 1 গুণ করলে 1ই হবে। থ্যাংক ইউ স্যার কোশ্চেন করার জন্য। ফাদ কোশ্চেন করতে পারতেছেন না। রাকিব, কাজটা বুঝি নাই, গেটের ফাংশনের কাজটা বুঝি নাই। আকাশ, রাকিব, তাহলে আমি শুরু থেকে একটু আবার রিপিট করে দিচ্ছি। কাইন্ডলি যারা বুঝছেন তারা একটু ওয়েট করেন, শুরু থেকে। তো আমার এটা ছিল সার্বজনীন গেটের যে টপিকটা, যে ন্যান্ড আর হচ্ছে নর গেট দিয়ে। আমি ন্যান গেটেরটা লাস্ট ক্লাসে আমি শেষ করছিলাম। তো ন্যান গেট আর নর গেটের টপিক যেটা ছিল, যে ন্যান গেট দিয়ে কিভাবে তিনটা মৌলিক গেট তৈরি করা যায় এবং নর গেট দিয়ে কীভাবে তিনটা মৌলিক গেট তৈরি করা যায়। তো ন্যান গেটটা আমি লাস্ট ক্লাসে কমপ্লিট করছিলাম। তো আজকে নর গেট যেটা আছে, নর গেটটা, তো নর গেটটা হচ্ছে কি, যে নর গেট সিম্বল হচ্ছে এটা, নর প্লাসের কাজটা করবে, আর সামনে যেহেতু নড আছে তার মানে হচ্ছে সামনে 0, তাহলে এ প্লাস বি হোল বার। এটা হচ্ছে নরের সিম্বল, নর গেটের সিম্বল, এটুকু মাথায় রাখতে হবে, নর গেটের সিম্বল। তার মানে আমি যাই করি না কেন, আমার সব সময় মাঝখানে প্লাস উপরে হোলবার নিয়ে আসতে হবে, মাঝখানে প্লাস উপরে হোলবার। আর ন্যান্ডের নিয়মটা ছিল মাঝখানে হচ্ছে গুণ নিয়ে আসতাম, উপরে হোলবার, মাঝখানে গুণ, উপরে হোলবার। তাহলে এখানে হচ্ছে মাঝখানে প্লাস, উপরে হোলবার। তাহলে খেয়াল করি এখন, তাহলে নট গেট যেটা আছে, তো নট গেটের সিম্বলটা চাইলে লিখে দিতে পারি, না দিলেও সমস্যা নেই, কিন্তু নট গেটে কাজটা মনে রাখতে হবে, যে নট গেট হচ্ছে কি, আমি ইনপুট যা দিব আউটপুট তার বিপরীত পাবো, ইনপুট যা দিব আউটপুট তার বিপরীত পাবো। তাহলে ইনপুট যদি এ দেই, পাবো হচ্ছে আমি এ বার, এ দিলে এ বার। এটা কখন হয়? তো আমি লাস্ট ডেতেও বলছিলাম বা আজকেও বলতেছি, যে নট গেটের ইনপুট হচ্ছে কয়টা, এখানে মিনিমাম ম্যাক্সিমাম ইনপুট হচ্ছে একটা করেই, মিনিমাম ইনপুট একটা, ম্যাক্সিমাম ইনপুটও একটা। তার মানে আমার এমন একটা গেট তৈরি করতে হবে যেখানে ইনপুট থাকবে একটা আর আউটপুট তো একটাই থাকবে। তাহলে আমি কি করলাম, যে একই ইনপুট দুইবার নিলাম,
এই একই লাইন, এর আগে যেমন এখানে দুইটা ইনপুট লাইন ছিল, কিন্তু এখানে ইনপুট লাইন হচ্ছে কয়টা, দুইটা আছে, কিন্তু আমি একটা থেকে দুইটা নিলাম। তার মানে ইনপুট আলটিমেট কয়টা যাচ্ছে, একটা, এ যাচ্ছে। তাহলে এ যদি দুইবার যায়, তাহলে যেহেতু অর গেট, তার মানে কাজটা হচ্ছে যোগ করবে, এ প্লাস এ যোগ করবে, দুইটা ইনপুট, উপর দিয়ে এ যাচ্ছে, নিচ দিয়ে যাচ্ছে, তাহলে এ প্লাস এ, নট আছে, তার মানে হোল বার। তাহলে আমি কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে এ প্লাস এ, এ প্লাস এ ইন্টু এ, মানে একই চলকের সংক্ষেপে আমি বলছি, আমি পরে এখানে ডিটেলস দেখাইলাম, সংক্ষেপে বললাম যে একই চলকের যোগ বা গুণ আকারে যাই থাক না কেন, সবসময় সবগুলো থেকে আমরা একটা লিখতে পারবো। একই চলকের মধ্যে যোগ বা গুণ যাই আকারে থাক না কেন, সবগুলো থেকে আমরা লিখতে পারবো একটা। তাহলে আমি এ প্লাস এ, দুইটা আছে, আমি লিখতে পারবো একটা, তাহলে এ উপরে হোলবার, হোলবার তো আছে, তাহলে এ হোলবার। তার মানে এ দিলাম, পাইলাম হচ্ছে কি এবার। তাহলে এটা কার কাজ করতেছে, এটা নট গেট। তাহলে সেম চিত্রটা এখানে। আর সহজে মনে রাখার জন্য বলছি, একই ইনপুট যদি দুইবার নেওয়া হয়, ন্যান্ড গেট নট গেটের ক্ষেত্রে একই ইনপুট দুইবার নেওয়া হলে, একই ইনপুট যদি দুইবার নেওয়া হয়, তাহলে যা দেব তার বিপরীত আউটপুট পাবো আমি। একই ইনপুট দুইবার দিলে যা দিব, ইনপুট যা দেব, আউটপুটটা তার বিপরীত হবে। তাহলে আমি ইনপুট দিছি এ নট গেটে, তাহলে আউটপুট পাচ্ছে কি এবার। তো এই ডিটেলসটা যারা পারবেন তারা মনে রাখিয়েন, আর না হলে সংক্ষেপে, যে একই ইনপুট দুইবার নিলে, মা একই ইনপুট দুইবার নিলে আমি এ যদি দেই, তাহলে পাবো হচ্ছে এবার। আর তার পরবর্তী তাহলে এন্ড গেট যেটা আছে, তাহলে এন্ড গেট হচ্ছে আমার কি গুণের কাজটা করে। তার মানে ফাংশনটা হচ্ছে আমার কি এ ইন্টু বি, এ ইন্টু বি, গুণের কাজটা করবে। তার মানে আমি বলছি, আবারও রিপিট করতেছি একই জিনিস, যে নর গেট বা ন্যান গেটের নিয়মটা হচ্ছে, ন্যান গেট বা নর গেট, ভালো করে শুনে নিই, ন্যান গেট বা নর গেটের নিয়মটা হচ্ছে, কোনো কিছুকে ন্যান গেট বা নর গেটে বাস্তবায়ন করতে বলে ডাবল বার নিয়ে কাজ করতে হবে। ডাবল বার, কারণ হচ্ছে আমরা সিঙ্গেল বার যদি নিয়ে কাজ করি, সিঙ্গেল বার নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে একটা বার কেন আসলো, এই একটা বারের কারণে আমার কিন্তু পুরো মানটা চেঞ্জ হয়ে যাবে। যারা সায়েন্সের আছে তারা আশা করি বুঝতে পারবো, যে কোনো একটা মান এক্সট্রা আমরা নিতে যদি চাই, ওইটাকে এমন করে নিতে হয় যাতে সেটা আবার ভ্যানিশ হয়ে যায়। তাহলে সিমিলার কাজটা এখানে করলাম, যে আমরা যদি ডাবল বার নেই, কারণ আমি সূত্র একটা বলছি যে কোনো কিছুর উপরে যদি ডাবল বার থাকে, কোনো কিছুর উপরে ডাবল বার থাকলে বারবার ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল হয়ে থাকে কি শুধু, থাকবে হচ্ছে এ। তাহলে এ ডাবল বার দিলে পাবো হচ্ছে আমরা এ। তাহলে এখানে বারবার কি থাকা যা, না থাকা তা, তো সিমিলার কাজটা করতেছে। তার মানে ডাবল বার নিলাম, তাহলে বারবার ক্যান্সেল হলে আবার আগেরটাই চলে আসতেছে, তো এই জন্য আমরা ডাবল বার নিছি। এখন আমরা যেহেতু নর গেটে বাস্তবায়ন করবো, তার মানে মাঝখানে কি নিয়ে আসতে হবে, প্লাস। যেহেতু আমরা নর গেটে বাস্তবায়ন করব, নর মানে হচ্ছে নট প্লাস অর, মানে বার মাঝখানে হচ্ছে যোগ, তাহলে মাঝখানে আমরা এটা গুণ আকারে আছে, তাই এটাকে যোগ করতে হবে, উপরে বার রাখতে হবে। তাহলে আমরা এই বার নিয়ে কাজ করব। তাহলে আমরা যদি এই বার নিয়ে কাজ করতে যাই, তাহলে কি হবে, এখানে এ হোল বার আছে, তাহলে হোল বার থাকলে বারটা আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে গেল দুইটার মধ্যে, মাঝখানে যোগ আছে, গুণ হয়ে গেল, সরি গুণ আছে, যোগ হয়ে গেছে, আর উপরে হোল বার একটা তো আছেই। যে চিত্রটা আমরা রেখে ফেলি, তাহলে আগে এ বার, তাহলে যদি আমরা এ বার আঁকি, তাহলে এ বারটা মানে হচ্ছে কি একই ইনপুট দুইবার, কিছুক্ষণ আগে বলছি নট গেটের যে কাজটা, একই ইনপুট দুইবার নিলে এ বার পাবো, এ নিলাম এ বার, বি নিলাম বি বার, দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে যোগ, তো দুইটাই যোগ করলাম নর গেটের মধ্যে, কমপ্লিট। একইভাবে পরেরটা অর গেট, ফাংশন হচ্ছে এটা। তো আমার এ প্লাস বি কমপ্লিট করাই আছে, এ প্লাস বি। তাহলে আমরা শুধু কি করলাম, একটা অতিরিক্ত একটা কাজ করলাম, যে এ প্লাস বি যেহেতু আছে, কিন্তু বার নাই এখানে, অর আকারে আছে কিন্তু উপরে নট দেওয়া নাই, তো নট আমরা একটা বার তো নিতে পারবো না, বার নিতে হবে আমার দুইটা, তার মানে ডাবল বার। তাহলে আমি আগে বের করলাম এ প্লাস বি বের করবো, এ প্লাস বি, তাহলে এ প্লাস বি মানে চর গেট, উপরে বার আছে, তারপরে নট, তাহলে এখানে পাইলাম আমরা এ প্লাস বি হোল বার, আর উপরে এক্সট্রা বার আছে, এক্সট্রা বারের জন্য আবার কি করলাম, একই ইনপুট
দুইবার নিচ্ছি, একই ইনপুট কয়বার নিচ্ছি, দুইবার। তাহলে একই ইনপুট দুইবার নিলে আমরা পাচ্ছি এ প্লাস বি বার তো ছিলই, অতিরিক্ত একটা বার, তাহলে এ প্লাস বি হোল বার। তো আশা করি বুঝতে পারছি সবাই। তো যারা আসছি লাইভটা একটু শেয়ার করে নেই বাকিদের জন্য। তো আমি নেক্সট টপিক যেটা, সেটা হচ্ছে সরলে চলে যাচ্ছি একটু। আর এই ন্যান গেট নর গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন যদি বুঝে থাকি, তাহলে এটা যদি বুঝে থাকি, তাহলে একইভাবে হচ্ছে যে কোনো সমীকরণ, ওটা আমি যাব পরে, আগে কাজগুলো দেখাই, তারপর এটা যাচ্ছি আমি। তো সরলীকরণ যেটা আছে, সরলীকরণ, যদি কেউ না বুঝে থাকি কষ্ট করে একটু নক দিয়ে নিব। আচ্ছা, তাহলে আমি সরলে চলে যাচ্ছি। তো সরলে বইয়ের মধ্যে আপনাদের সূত্র মোটামুটি অনেকগুলো দেওয়া আছে। তো আমি সূত্রগুলো মুখস্থ করতে বলতেছি না, সূত্রগুলো জাস্ট একবার দেখে নেই নিয়মটা কিভাবে। আর সূত্রগুলো প্রমাণও দেখাচ্ছি না আমি। যদি কেউ চান প্রমাণ দেখতে, পরে নক দিয়ে আমি প্রমাণ করে দেখাই দেবো। তো আমি সূত্রগুলো দেখাচ্ছি, তার মধ্যে একটা প্রমাণ কিছুক্ষণ আমি দেখাইলাম, যে অনেকগুলো থেকে কীভাবে একটা লিখতে পারি আমরা। তাহলে সিমিলার কাজটা এখানে, কয়টা সূত্র। তো ওই আগের সূত্রটা লিখি, যে অনেকগুলা একই চলক থাকলে, যাই থাকে এখানে এ বি সি একই থাকলে একটা লিখতে পারবো, সেটা যোগের সময় হোক আর গুণের সময় হোক। এই গেল একটা, এখানে যদি বলি একটা সূত্র। আবার আরেকটা বলছি যে কোনো কিছুর উপরে ডাবল বার থাকলে সেটার মান হয়, বারবার ক্যান্সেল হয়ে যাবে, শুধু এ থাকবে। তারপরে হচ্ছে এ প্লাস এ বার ইকুয়াল 1, এ প্লাস এ বার, এটা মনে হয় প্রমাণটা আমি দেখাই দেবো, কারণ এটা মাঝে মধ্যে 2 মার্কসে চলে আসে এই টাইপের। তো এ প্লাস এ বার ইকুয়াল 1, আর এটা যদি গুণ করি আমরা এ ইন্টু এ বার, এটার মান হবে 0। কেন হচ্ছে আমি এটা পরে দেখাচ্ছি এখানে। আর হচ্ছে 1-এর সঙ্গে যাই যোগ করি না কেন, আমি যাই যোগ করি না কেন, সবসময় ফলাফল হবে 1। 1-এর সময় যাই যোগ করি তাই ফলাফল সবসময় কি হবে, 1। এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার কিছু নিয়ম, মানে জর্জ বুলি বা জর্জ বুল এই কিছু নিয়ম বা কিছু উপপাদ্য অনেকগুলো দিয়ে গেছে, তার মধ্যে যেগুলো বেশি কাজে লাগে সেগুলো নিয়ে আমি কথা বলতেছি, এই কয়েকটাই। আর এই দুইটা প্রমাণ আমি দেখাচ্ছি এখানে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুব কাজে লাগে, সেটা হচ্ছে এ প্লাস বিসি, এটাকে বিভাজন উপপাদ্য বলা হয়। এর সঙ্গে এ প্লাস বিসি ইকুয়াল, এই সূত্রটা কখন অ্যাপ্লাই হবে এটা আমি যখন ম্যাথ আসবে তখন আমি বলে দিব যখন কিভাবে অ্যাপ্লাই করতেছে আমরা। তাহলে এ প্লাস বিসি নিয়মটা হচ্ছে এর সঙ্গে একবার বি যাবে, এর সঙ্গে একবার সি যাবে। এ প্লাস বি, তারপর এ প্লাস সি, এর সঙ্গে একবার বি, এর সঙ্গে একবার সি। তো এই হচ্ছে মোট আমার এই কয়েকটা সূত্র। তো এটা মুখস্থ করার দরকার নেই, এটা ম্যাথ কয়টা সরল করতে গেলেই আমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এই দুইটার প্রমাণটা একটু দেখাচ্ছি। তো একটা দেখাচ্ছি, একটা নিজেরই করে নিয়েন। তো এ প্লাস এ বার ইকুয়াল 1 কীভাবে আসে? তো আমি যদি এর মান 0 বা 1 যাই ধরে নিই, যদি 0 ধরে নিই, এর মান 0, তাহলে অতএব এটার মান কী হচ্ছে? তাহলে এর মান 0, 0 বার, তাহলে 0, তো 0ই বার, 0-র উপরে বার, 0-র উপরে বার মানে বিপরীত, যেহেতু নট গেটে কাজটা করতেছে, তার মানে 1, আর 0 আর 1, 1। সিমিলার এখানে 1 দিয়ে ট্রাই করে দেখেন, 1ই আসবে।
আবার একইভাবে গুণের যেটা আছে, গুণেরটাও সেম প্রসেস। তাহলে গুণেরটাও আমি যদি এর মান 0 ধরে নিই, তাহলে এ ডট এ বার মান বসাই দেই, তাহলে 0 ইন্টু 0-র উপরে বার, তাহলে কি হয় 0 ইন্টু 0-র উপরে বার, তার মানে হচ্ছে কি বিপরীত, তাহলে 1, তাহলে 1 আর 0 গুণ করলে কি হয় 0, তাহলে কি আসছে এখানে সূত্রে 0। তো এই টাইপের মাঝে মধ্যে 2 মার্কসে কিছু কোশ্চেন চলে আসে, সেই জন্য এটা দেখাইলাম। আর বাকিগুলো মূলত এই টাইপেরই। তো আমরা এখন আমি পরবর্তী পার্টে চলে যাচ্ছি। তো সরল, ছোট একটা আগে সরল দিয়ে শুরু করি, তারপরে দেখি কি হয়। তো সরল হচ্ছে ছোটোবেলায় আমরা ওই যে কমন টমন নিয়ে কিছু অঙ্ক করছিলাম বীজগণিতে, একই টাইপের, শুধু নিয়মগুলো একটু ভিন্ন। ওই অনেক সূত্র ছিল, আর এখানে কয়েকটা সূত্র আছে, এই সূত্রগুলো বেশি কাজে লাগে। তো প্রথম একটা দেখি, আমি ছোট একটা নিচ্ছি, এ বি সি প্লাস, যদি আমি নেই এ বি সি বার প্লাস নিলাম এ বি, এটুকু নিলাম। তাহলে আমার হচ্ছে যেই কাজটা সেটা হচ্ছে, আচ্ছা এ বি একটু চেঞ্জ করে নিই, আমি এ বি বার নিলাম। তো প্রথম কাজটা হচ্ছে, যদি প্রথম যেই কাজটা দেখবো, এটা খুব কম সূত্রে মানে কম অঙ্কে অ্যাপ্লাই করা হয়, থাকে পুরাটার মধ্যে। প্রথমটা দেখবো যে সবগুলোর মধ্যে কোনো কিছু কমন যাবে না, কারণ এই সূত্র যদি যায় ট্রাই করবো, আর না গেলে নাই সমস্যা নেই, এটা বাদ। আমরা দেখবো জোড়ায় জোড়ায় কমন যায় কিনা, জোড়া জোড়া। তাহলে জোড়া জোড়া আমি যদি খেয়াল করি যে এ বি সি, এখানে আছে এ বি সি বার, চলকগুলো কিন্তু একই হইতে হবে। তাহলে এখানে আছে এ বি, এখানে আছে এ বি, দুটোর মধ্যে এ বি কমন নেওয়া যায়। তো কমন নেওয়া মনে হয় জানি, এটা সম্পর্কে আমি তেমন বলতে যাচ্ছি না। তাহলে এ বি কমন নিলে, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা মূলত, তাহলে এ বি কে বি দ্বারা ভাগ ভাগ করলে এ বি বাদ যায়, থাকে কি সি, প্লাস এ বি তো নিয়ে ফেলছি, তাহলে এ বি বাদ থাকবে কি, তাহলে থাকবে হচ্ছে সি বার, আর পরে এটা যা আছে তাই রাখলাম, এটা রাখলাম। এখন এখানেও, তাহলে আমার এখানে কি আসতেছে, এ বি আর সি প্লাস সি বার, আমি একটা সূত্র বলছিলাম এ প্লাস এ বার, বি প্লাস বি বার, সি প্লাস সি বার, যাই বলি না কেন সবগুলোর ক্ষেত্রেই আমার হচ্ছে এ প্লাস এ বার, বি প্লাস বি বার, সি প্লাস সি বার, সবগুলোর ক্ষেত্রেই আমার মানটা থাকবে কত, 1। এটা মানে হচ্ছে 1 প্লাস এ বি হোল বার। তাহলে আমি লিখতে পারি এখানে এ বি প্লাস এ বি বার, এ বি প্লাস এ বি বার। তাহলে এখানের মধ্যে আবার একইভাবে কমন যায় কিনা, দুটার মধ্যে কি কমন যায়, এ কমন যায়, তাহলে এ কমন নিলাম, থাকলো কি বি প্লাস বি বার। তাহলে অ্যান্সার আকাশ, অ্যান্সার এ, ঠিক। তাহলে বি প্লাস বি বার 1, তার মানে হচ্ছে কি এ। সাইড লাইন যদি চান তাই লিখে দিয়েন, সাইড লাইন যদি চান তাই লিখে দিয়েন, আর না চাইলে দেওয়া লাগবে না। এ বি বার আলাদা কেন, এ বি বার আলাদা তো কোথাও লিখি নাই। আচ্ছা আমি আবার রিপিট করতেছি, ভালো করে দেখে নিন। প্রশ্ন হচ্ছে আমার এ বি সি প্লাস এ বি সি বার প্লাস এ বি বার, এ বি বার। তাহলে আমার পুরাটার মধ্যে তো কমন যাচ্ছে না, এ বি, এখানে এ বি আছে, এখানে এ বি আছে, এখানে কিন্তু এ বি বার আছে, এ বি বি এর উপরে বার আছে, তার মানে এটা কমন যাবে না, তার মানে কমন যাচ্ছে শুধু কোনটা, এই দুইটার মধ্যে কমন যাচ্ছে, তাহলে এই দুইটা নিচ্ছে, এটা তাহলে আলাদা থাকলো। তাহলে এই দুইটার মধ্যে কমন নিলে, এ বি কমন নিলে এ বি থাকলো, থাকলো হচ্ছে সি প্লাস এ বি তো কমন নিয়ে ফেলছে, থাকলো সি বার প্লাস পরের অংশটা, কারণ এটা কমন যায়নি। তাহলে আমরা সি প্লাস সি বার ইকুয়াল, আমরা জানি কি সি প্লাস সি বার ইকুয়াল জানি আমরা এই সূত্রে এ প্লাস এ বার, বি প্লাস বি বার, সি প্লাস সি বার, যাই হোক সূত্রের মধ্যে আমরা জানি 1, তো এটা মান আসবে 1 প্লাস এ বি বার থাকলো। তো এটা 1-এর সঙ্গে যাই গুণ করি তা হয়, তাহলে এ বির সঙ্গে 1 গুণ করলে এ বি, এটা দুইটার মধ্যে আবার এ কমন যাচ্ছে, এ কমন যাচ্ছে, তাহলে এ কমন নিলে, এ কমন নিলে থাকলো হচ্ছে কি বি প্লাস বি বার।
তো আমার কমন তখনই নিব যখন দেখবো যে এই বি প্লাস বি বার বা কোথাও ওয়ান প্লাস সামথিং আসতেছে, এইসব ক্ষেত্রে আমরা কমন নেওয়ার চেষ্টা করব। তাহলে কমন নিলে আমার সুবিধাটা হবে কি, যে অঙ্কটা ছোট হবে। আর যদি আমি এই জিনিসগুলো খেয়াল না করি তাহলে হয়তো বা অঙ্কটা একটু বড় হবে, আর আলটিমেট অ্যান্সার কিন্তু একই আসবে। আর কিছু কিছু সার্কিট আছে যেগুলোর ক্ষেত্রে আনসারটা একটু কম বেশি হয়, একটু ভ্যারি করে। এই জন্য সরল নিজে নিজেই করাই সবচেয়ে উত্তম। বইয়ের হেল্প নিয়ে করার দরকার নেই, নিজে আপনার নিজের মতো করে সূত্রগুলো অ্যাপ্লাই করে করেন, কারো দেখার লাগবে না। তাহলে আমি আরেকটা যাচ্ছি, একটু বড় টাইপের যাচ্ছি, দেখি কি হয়। তাহলে এক্স প্লাস, এটা একটা বইয়ের সম্ভবত, এটা আমি এমনি করতে যাচ্ছিলাম, পরে তখন আবার সায়েন্স সি এর সেকেন্ড ইয়ারের ফাইমের কাছ থেকে কিছু কোশ্চেন নিয়েছিলাম, সেই কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন এটা। তো এটা একটু করে দেখাই, আর এখান থেকে আমি তখন চিত্র আঁকা একবারে দেখাচ্ছি পুরোটাই, যে কীভাবে চিত্র আঁকতে হয়, কীভাবে ট্রুথ টেবিল আঁকতে হয় একটা সমীকরণ দিয়ে। তো আমার কমন একটা কোয়েশ্চেন ইয়ে ছিল যে কোনো কিছুর উপরে যদি আচ্ছা, আজকে মনে হয় অর্পণ একটা কোশ্চেন করছিলেন যে এ এর মান সবসময় জিরো হবে, এটা কোনটা যে বলছিলেন? এ এর মান জিরো না, যদি এটা আগেরটা বলে থাকেন, এ এর মান জিরো না সবসময়, এর মান আপনি জিরো অথবা ওয়ান, ওয়ান নিয়ে দেখেন, ওয়ান নিয়েও তাই আসবে। যদি আমি ওয়ান নিয়ে দেখাই, তাহলে এর মান ওয়ান প্লাস ওয়ানের উপরে বার, তাহলে ওয়ান প্লাস ওয়ানের উপর বার মানে জিরো, তাহলে ওয়ানের সঙ্গে জিরো যোগ করলে কি হবে? লজিক্যাল অর ওয়ান। তাহলে ওয়ানও হইতে পারে, জিরো হইতে পারে, সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি নিয়ে মান ধরবেন। কিন্তু মানটা আপনার উল্লেখ করে দিতে হবে যে এর মান কি ধরছেন, জিরো না ওয়ান। আর বাকিরা একটু শেয়ার করে নিয়েন লাইভটা, এখনো মনে হয় অনেকেই শেয়ার করেননি হয়তো বা, লোক সংখ্যা কমতেছে আস্তে আস্তে, বুঝলাম না। আচ্ছা, তাইলে পরবর্তীতে খেয়াল করি। ডি মর্গান সূত্র দিয়ে গেছিলেন যে কোনো কিছুর উপরে হোল বার দেওয়া থাকলে, তাহলে সম্পূর্ণ ইকুয়েশনের উপরে আমার হোল বার দেওয়া আছে, সম্পূর্ণটার উপরে। তাহলে সম্পূর্ণের উপরে যদি হোল বার দেওয়া আছে, তার মানে কি করতে হবে, হোল বারটা আলাদা হয়ে যাবে, মাঝখানের চিহ্নগুলো পরিবর্তন হবে। এখন এখানে দেখি যে আমার হোল বার দেওয়া আছে, হোল বারের নিচে পার্ট কয়টা আছে মূলত, তাহলে এখানে পার্ট আছে এক্স প্লাস, এটা গুণাকারে আছে, তাহলে যদি গুণাকারে আছে তার মানে দুইটা পার্ট, এক্স প্লাস এটা আলাদা, তাহলে বারটা চলে যাবে এক্সের উপরে, যোগ আছে গুণ হয়ে যাবে, এটার উপরে বার চলে যাবে, তার মানে ওয়াই বার জেড প্লাস এক্স বার উপরে হচ্ছে হোল বার। যেহেতু পার্ট দুইটা, এক্স প্লাস এটা কিন্তু গুণ আকারে আছে, যেহেতু এটা গুণ আকারে আছে, যেহেতু এটা গুণ আকারে আছে তার মানে, যেহেতু গুণ আকারে আছে তার মানে এটা পুরাটাই হচ্ছে একটা পার্ট। তাহলে এক্স বার যোগ আছে গুণ, আর এটার উপরে হোল বার চলে গেল। তাহলে এখন আমার এটা নিয়ে কাজ করতে হবে, তাহলে এক্স বার থাকলো, কিছু করা যাবে না, তাহলে গুণ এটা নিয়ে কাজ করি। তাহলে এখানে পুরোটার উপর আবার হোল বার, এবং এখানে পার্ট হচ্ছে দুইটা, ওয়াই বার আছে আবার এটা আছে, তাহলে ওয়াইয়ের উপরে ডাবল বার গুণ আছে, ওয়াইয়ের উপরে ডাবল বার গুণ আছে, তাহলে হয়ে যাবে কি যোগ, গুণ আছে হয়ে যাবে যোগ, গুণ থাকলে যোগ, আর এই পরের যে পার্ট যেটা আছে এর উপরে হোল বার চলে গেল। আর এখানে কিন্তু কোনো সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ইউজ করা যাবে না, সব প্রথম বন্ধনী দিয়ে করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করতে হবে। তো এখানে আমি আবার রিপিট করতেছি, সম্পূর্ণের উপরে হোল বার দেওয়া আছে, সম্পূর্ণের উপরে হোল বার দেওয়া আছে, তার মানে বারটা আলাদা হয়ে যাবে, আকাশ ভুইয়া অ্যান্সার যে জিরো কোনটার বলছেন, এখন যেটা করতেছি সেটার জিরো, একটু ক্লিয়ার করে বলেন, আগেরটার নাকি পরেরটার জিরো যেটা বলছেন? আকাশ দাস কোন, এটা আমি আবার রিপিট করবো পরে, একটু মনোযোগ সহকারে দেখিয়েন। আচ্ছা, নাহলে আমি প্রথম থেকে আবার রিপিট করতেছি, শুরু করেই একটু দেখেন।
সম্পূর্ণের উপরে হোল বার দেওয়া আছে। সম্পূর্ণের উপরে হোল বার দেওয়া থাকলে বারটা আলাদা হয়ে যায়, বারটা আলাদা হয়ে যাবে, বার আলাদা হয়ে যাবে, মাঝখানে চিহ্নটা গুণ থাকলে যোগ, যোগ থাকলে গুণ হয়ে যাবে। তাহলে এখানে আমার প্রথম খেয়াল করতে হবে যে সম্পূর্ণটার উপরে যে হোলবার দেওয়া আছে, হোলবারটা কার কার উপরে আছে, মানে এর ভিতরে পদ কয়টা আছে। তাহলে এক্স আছে, এই অংশটা আছে এক্স প্লাস এটা, এক্স প্লাস এটা, তাহলে এক্স প্লাস এটা, এক্স প্লাস হচ্ছে এটা আছে, তাহলে এক্স প্লাস এই অংশটা, তার মানে এখানে পদ হচ্ছে দুইটা, পদ হচ্ছে কয়টা এখানে দুইটা, এক্স প্লাস এটা, তার মানে এই একটা পদ এই একটা পদ যদি গুণ আকারে আছে, তার মানে আমার বারটা এক্স এর উপরে যাবে, এটার উপরে যাবে। তাহলে এক্স এর উপরে গেলে এক্স বার প্লাস আছে গুণ, এটার উপরে গেলে সম্পূর্ণের উপরে হোল বার। তাহলে এখন দেখি আবার একই কাজ, এক্স বার যেহেতু কিছু করা যাবে না তাহলে এক্স বার রাখলাম, গুণ আছে গুণ দিলাম, এটার উপরে আবার হোল বার দেওয়া আছে, তাহলে হোল বার দেওয়া আছে তার মানে কি করতে হবে, বারটা আবার আলাদা করতে হবে, এবং মাঝখানের চিহ্নটা কি হয়ে যাবে, গুণ থাকলে কি হয়ে যাবে যোগ, যোগ থাকলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে এখানে পদ কয়টা আছে, গুণ আকারে আছে, তার মানে এই অংশ একটা, পরের অংশ একটা, তার মানে এই অংশের উপরে বার চলে যাবে, এই অংশের উপরে ব্র্যাকেটের মধ্যে বার চলে যাবে। তাহলে ওয়াইয়ের উপরে বার তো আছেই একটা, এই বার ভেঙে গেলে ডাবল বার, গুণ আছে যোগ, এর উপরের বার চলে গেল। তাহলে এখন পরবর্তী, তাহলে এক্স বার আছে এটা রাখলাম, ইন্টু গুণ আকারে, ওয়াই ডাবল বার থাকলে বারবার ক্যান্সেল, থাকলো ওয়াই প্লাস এখানে আবার ডাবল বার আছে, তার মানে এখানে কি লিখতে পারি আমরা, তাহলে বার আলাদা হয়ে যাবে, জেড বার যোগ আছে গুণ এক্স ডাবল বার, জেড বার, বার আলাদা আছে তাহলে বারটা আলাদা হয়ে যাবে, সম্পূর্ণ উপরে বার আছে, তাহলে জেড এর উপরে বার যোগ আছে গুণ এক্স এর উপরে বার ছিল ডাবল বার। তাহলে এখন এটা দ্বারা গুণ করে দিই, তাহলে এক্স বার ওয়াই, এক্স বার দ্বারা দুটোই গুণ, তাহলে এক্স বার জেড বার ইন্টু এক্স এর উপরে ডাবল বার আছে, বারবার কাটা, তাহলে থাকলো হচ্ছে এক্স, তাহলে থাকলো কি আমার এক্স বার ওয়াই প্লাস, এখানে খেয়াল করি এক্স গুণ আকারে তিনটা যেহেতু আছে, তাহলে এক্স ইন্টু এক্স বার, এক্স ইন্টু এক্স বার, এক্স ইন্টু এক্স বার, এক্স ইন্টু এক্স বার, তাহলে এটা মান কত, শুরুতে সূত্র ছিল এ ইন্টু এ বার, মানে একই চলকের একটার উপর বার আছে একটার উপর বার নেই, গুণ আকারে থাকলে একই চলক একটার উপর বার আছে একটার উপর বার নাই, গুণ আকারে থাকলে সেটার মান জিরো, তো এটার মান পুরোটার মান জিরো ইন্টু জেড বার, তো জিরোর সঙ্গে যাই গুণ করবেন জিরোই হবে, তাহলে ফলাফল কি এক্স বার ওয়াই, এটার মান তো জিরো, এক্স বার ওয়াই। আকাশ ভুইয়া, হ্যাঁ হয়েছে। আচ্ছা, বাকিটা কি বুঝতে পারছি। তাহলে আমি এরপরে সার্কিট সমীকরণ থেকে কীভাবে চিত্র আঁকতে হয়, কীভাবে ট্রুথ টেবিল বের করতে হয় সবগুলো একবারে দেখাচ্ছি। রাসেল শুরুটা করছে কি, আজকেও শুরু করছে। আচ্ছা, তো একইভাবে আপনাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে বাড়িতে বই তো আছে সবার, বইয়ের কোশ্চেনটা শুধু তুলে নেবেন, প্রশ্নটা তুলে নিয়ে ক্যামেরাটা একটু উপরে ধরেন স্যার, দেখা তো যাচ্ছে মনে হয়, উপরে ধরলে তো ধরার কোনো জায়গা নেই, তো এই জন্য ঝামেলা। আচ্ছা, একটু কষ্ট করে দেখে নিন, যেই পার্টটা দেখাচ্ছি ওই পজ করে দেখতে হবে নাহলে পরবর্তীতে। আচ্ছা, যেটা বলতেছিলাম, বাড়িতে বই থেকে শুধু প্রশ্নটা নেবেন, আর বইয়ের মতো করার দরকার নেই, আপনি নিজের মতো করে চেষ্টা করেন। আর আমি পরবর্তী একটা এই টাইপের একটা কোশ্চেন নিয়ে আমি চিত্র যাচ্ছি, চিত্র থেকে সব কিছু দেখাচ্ছি, চিত্র ট্রুথ টেবিল কীভাবে আঁকতে হয়। মাহমুদুল অল ক্লিয়ার, কি যে ক্লিয়ার হইলো উপরলেই জানে।
তাহলে একটু খেয়াল করি, আমরা পরের পার্টে যাচ্ছি আমি। তো এখানে যে অংশটা আপনার মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমি একটা চিত্র যদি আঁকতে পারেন তাহলে ট্রুথ টেবিল আঁকতে পারবেন, তাই সব কিছু ইজি হবে। তো আজকে এই পার্টটা নিয়ে শেষ করব, চিত্র প্লাস একটা সমীকরণ থেকে চিত্র ট্রুথ টেবিল আঁকতে হয়। তাহলে সমীকরণ, আচ্ছা আমি আগের সমীকরণটা নিচ্ছি, যেটা বড় হচ্ছে, এটা ছিল একটু, আর ছোটোগুলা দিয়ে নেই, একটা উপরে বারটা বাদ দিচ্ছি আমি। এক্স প্লাস ওয়াই বার জেড প্লাস এক্স বার, উপরে বারটা বাদ দিলাম। তো চিত্র ট্রুথ টেবিল, তো ট্রুথ টেবিলটা আমি এখানে আঁকতেছি আর চিত্রটা নিচে দেখাচ্ছি, তো একটু ভালো করে খেয়াল করব। তো আমার প্রথম কাজটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার চলকগুলো খুঁজে বের করা, চিত্র বা ট্রুথ টেবিলের জন্য চলক খুঁজে বের করা। তাইলে আমার চলক আছে কয়টা, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তাইলে ট্রুথ টেবিলের জন্য এক্স ওয়াই জেড, তাহলে আমি তিনটে নিয়ে নিলাম, এক্স ওয়াই জেড। একইভাবে চিত্রের জন্য এক্স ওয়াই, সরি ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এরপর আলাদা করে বার আসছে কিনা, আলাদা করে বার, ওয়াইয়ের উপরে আলাদা বার আসছে, এক্সের উপরে বার আছে, তাই আলাদা করে বার থাকলে বারগুলো আগে নিয়ে নিব। প্রথমে হচ্ছে চলক খুঁজে বের করবো, তারপর আলাদা করে বার। তাহলে আগে চলক খুঁজে বের করলাম তিনটা, আলাদা করে বার, এক্সের উপরে বার, ওয়াইয়ের উপরে বার। তাহলে এক্সের বার তার মানে হচ্ছে এক্সের সঙ্গে চলে আসবে নট গেট, ওয়াইয়ের বার তার মানে ওয়াইয়ের সঙ্গে চলে আসবে নট গেট। কমপ্লিট, যা করবো এখানেও তাই, সেম জিনিস দুই জায়গায়। আচ্ছা, পরবর্তী কাজ, পরবর্তী কাজ হচ্ছে আমার, আর দেখি যে আমার পার্টগুলো যেগুলো আছে, এই পার্টগুলো নিয়ে খেয়াল করবো যে পার্টের মধ্যে আমার প্রথমে এই অংশটা, পরে এই অংশটা, এই অংশের মধ্যে আমি ওয়াই বারের মান পাইছি, কিন্তু এক্স বারের মান পাইছি। এখন এটা কি পাইছি পুরোটাই, এটা কিন্তু পাইনি, তার মানে এক্স বার প্লাস জেড, এই মানটা কিন্তু আমি পাইনি। তাহলে এক্স বার প্লাস জেড, এক্স বার প্লাস জেড, তাহলে এক্স বার, তার মানে হচ্ছে এক্স বারের সঙ্গে জেডটাকে যোগ করতে হবে। তাহলে জেড প্লাস হচ্ছে আমার এক্স বার, জেড প্লাস হচ্ছে এক্স বার। তাহলে এখানে কি করলাম, জেড এর সঙ্গে এক্স বার যোগ করছি। তাহলে প্রথম কাজটা ছিল আমার, প্রথম যেটা কাজটা করি, তাহলে এক্স, এটা হচ্ছে এক্স, পরে হচ্ছে ওয়াই বার, ওয়াই বার, ওয়াই বার, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই বার। তাহলে ওয়াই বার এর সঙ্গে জেড প্লাস এক্স বার, যেটা মান বের করলাম, জেড প্লাস এক্স বার, পরের অংশটা জেড প্লাস এক্স বার। তাহলে জেড প্লাস এক্স বার, তাহলে এক্স বার, দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে কি যোগ, তাহলে যোগ যেহেতু তার মানে হচ্ছে অর্গেট, যেহেতু যোগ তার মানে হচ্ছে অর্গেট। তাহলে এক্স বার প্লাস হচ্ছে জেড, এখন এইটার সঙ্গে ওয়াই বার কি আকারে আছে, মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ, তার মানে এর সঙ্গে এটা কি আকারে আছে, গুণ আকারে, গুণ মানে হচ্ছে অ্যান্ড গেট, গুণ মানে হচ্ছে অ্যান্ড গেট, টেনে নিলাম। এখন এই পার্ট প্রথমটা আর এটার সঙ্গে, আপনি এখানে খেয়াল করেন যে এখানে কিন্তু ওয়াই বারের সঙ্গে কি করলাম, যে এটা হচ্ছে ওয়াই বার, আর এটা হচ্ছে, এটা ছিল আমার কি জেড প্লাস এক্স বার। তাহলে ওয়াই বারের সঙ্গে এটা কি করছি, গুণ করছি, যেহেতু গুণ আকারে আছে, তার মানে এই মানটা বের করতে হবে, ওয়াই বার জেড প্লাস এক্স বার গুণ। তাহলে এইটুকু কমপ্লিট হওয়ার পরে আমার ধাপ হচ্ছে এর সঙ্গে কি করব, এক্সটাকে যোগ করব, এর সঙ্গে কোনটাকে যোগ করব, এক্সটাকে। তাহলে যোগ, তাহলে লাস্ট সমীকরণ হচ্ছে এক্স এর সঙ্গে পুরোটাকে যোগ করব, জেড প্লাস এক্স বার। তাহলে এখানে এর সঙ্গে এটা কি করব, যোগ করব, যোগ মানে হচ্ছে কোন গেট, অর গেট। তাহলে আমার ফাইনাল সমীকরণ হচ্ছে এটা, যেটা আছে মূল সমীকরণটা। তাহলে আমি প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে কি চলকগুলো খুঁজে বের করছি। চলক হচ্ছে কয়টা, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, চিত্রেও যা ট্রুথ টেবিলেও তা। তারপরে হচ্ছে আলাদা করে বার দেওয়া আছে কিনা, আলাদা করে বার এক্স বার ওয়াই বার দেওয়া আছে, এক্স বার ওয়াই বার, এখানেও এক্স বার দিয়ে নিছি, ওয়াই বার দিয়ে নিছি, এক্স বার ওয়াই বার। এখন হচ্ছে পুরা পার্টের মধ্যে
আমার কোন জিনিসটা বের করা হয়নি, আমি এক্স বার বের করছি, ওয়াই বার বের করছি, কিন্তু এইটুকুর মান যেহেতু ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে এই মানটা কিন্তু বের করিনি, তার মানে এই মানটা লাগবে। তাহলে এক্স বার প্লাস জেড বা হচ্ছে জেড প্লাস এক্স বার, জেড প্লাস এক্স বার। তাহলে এখানে আমি কি করলাম, জেড প্লাস এক্স বার, জেড প্লাস এক্স বার। তাহলে জেড এর সঙ্গে এক্স বার কি করব, জেড প্লাস এক্স বার, দুটো যোগ করলাম, যোগের কাজটা হচ্ছে অর্গেট, তাহলে অর্গেট যোগ করলো। এর পরবর্তী কাজটা হচ্ছে এটার কাজ কমপ্লিট, তার মানে এর সঙ্গে ওয়াই বার কি আকারে আছে, এর সঙ্গে ওয়াই বার গুণ আকারে আছে, তার মানে ওয়াই বার ইন্টু হচ্ছে এটা, ওয়াই বার ইন্টু এটা, তাহলে ওয়াই বারের সঙ্গে এটা গুণ করতে হবে, তাহলে ওয়াই বার ইন্টু এটা, তাহলে সেম কাজটা এই যে এই মানটার সাথে ওয়াই বারকে আমরা কি করব, গুণ করব, তাহলে গুণের জন্য হচ্ছে অ্যান্ড গেট, তাহলে গুণের জন্য অ্যান্ড গেট, তাহলে এখানে মানটা পাবো কি, ওয়াই বার ইন্টু হচ্ছে জেড প্লাস এক্স বার, ওয়াই বার ইন্টু হচ্ছে জেড প্লাস এক্স বার, এখানে পাইলাম। এখন আমার পুরো সমীকরণের মধ্যে এইটুকুর মান কমপ্লিট, এখন এটা যেহেতু কমপ্লিট তার মানে এর সঙ্গে এক্সট্রা কী করব, যোগ করব, তাহলে এক্স প্লাস এটা, এক্স প্লাস এটা দুটো যোগ করব, তাহলে এক্স প্লাস এটা লাস্ট সমীকরণ। তাইলে এক্সের শুধু এক্সের মানের সাথে আমরা যোগ করব কাকে, শুধু এক্সের মানের সঙ্গে যোগ করব হচ্ছে এই যে মান যেটা পাইছি এটা দুটো যোগ করব, যোগ মানে হচ্ছে অর্গেট, তাহলে যোগ করলাম, যোগফল সম্পূর্ণ সমীকরণটা। এখন ট্রুথ টেবিলে যদি আমি দেখাই দেই, ট্রুথ টেবিলটা আশা করি পারবো। তাহলে এখানে চলক যেহেতু তিনটা, তাহলে সমন্বয় কয়টার হবে, সমন্বয় হচ্ছে টু এর ওই যে টু টু দি পাওয়ার এন এর সূত্রটা, তাহলে সমন্বয় কয়টার হবে, আটটার, সমন্বয় হচ্ছে আটটার, তার মানে লাস্ট ইনপুট জেড, লাস্ট ইনপুট কোনটা, জেড, তাহলে জেড থেকে শুরু করব, তাহলে 8টা 01 লিখবো, কয়টা, 8টা 01, তাহলে আমি লাইনগুলো একটু বাড়ায় নিচ্ছি, তাহলে 8টা 01 01 01 01 01, দুইবার 0 দুইবার 1, দুইবার 0 দুইবার 1, তারপরে আবার ডাবল, তার মানে দুইবার 0 নিচ্ছিলাম, এখানে কয়বার, 4বার 0 4বার 1 নিব। প্রথম হচ্ছে লাস্ট ইনপুট যেহেতু 8 আসছে, ইনপুট 3টা ছিল, তাহলে সমন্বয় আসছে 8টা, তার মানে 8টা লাইন, তাহলে 8টা লাইন, তার মানে হচ্ছে লাস্ট ইনপুট, লাস্ট ইনপুট কি আছে, জেড, তাহলে জেড এর মধ্যে একবার 0 1 0 1, এবার কয়বার লিখবো, 8বার, তারপরে ডাবল, তার মানে একবার করে নিচ্ছি, পরে দুইবার, তারপরে হচ্ছে 4বার, এটা কমপ্লিট। এরপরে হচ্ছে আমার এক্স বার, এক্স বার তার মানে এক্স এর বিপরীত মানটা, তাহলে 0 আছে 1 0 আছে 1, বা হচ্ছে সংক্ষেপে একবারে প্রথমে 4টা 0 আছে, তাহলে 4টা 1 নিয়ে নিব, 4টা 1 আছে 4টা 0 যেহেতু বিপরীত, ওয়াই বার তাই না ওয়াই এর বিপরীত, তাহলে এখানে 2টা 0 আছে 2টা 1, 2টা 1 আছে 2টা 0, 2টা 1 2টা 0। এখন হচ্ছে এটুকু আশা করি বুঝতে পারছি, কারো কনফিউশন থাকলে একটু কমেন্ট করেন এটুকুর মধ্যে। এখন পরবর্তী, তাহলে আমি এটাতে চলে যাচ্ছি, ঢাকা দিবার বাড়ি লাগিবে নাকি, আস্তে আর তোমার খালের নেই তো, এটা না স্যার, হ্যাঁ 10, রাহাত কি আউটপুটের কথা বলছেন না কিসের কথা বলছেন, আমি কনফিউজড, আমি আউটপুট এখন বের করিনি। তাহলে হচ্ছে জেড প্লাস এক্স বার দুইটা কি করবো, যোগ করব, জেড প্লাস এক্স বার, তাহলে জেড আর এক্স বার দুইটা কি করবো, যোগ, তাহলে যোগের নিয়মটা আমার ছিল কি, যোগের নিয়মটা আমার কি ছিল, যে সবগুলাই ইনপুটের মধ্যে, মানে যে দুটো লাইন নিচ্ছি এগুলোর মধ্যে একটা 1 হইলে আমার ফলাফল কী হবে, 1, একটা 1 হইলে ফলাফল কী হবে, 1, তাই লাইন বরাবর দেখি যে সব জায়গায় 1 আছে কিনা, একবারে চেক করে নিই আমি, তাহলে 1 আছে 1 আছে 1 আছে 1, এখানে 1 নাই, দুইটাই 0, তার মানে এই জায়গায় 0 আর বাকি এই জায়গায় 0, আর বাকিগুলো দেখতেছি 1 আছে, তার মানে বাকিগুলো কি দিয়ে নিলাম, 1। আমি আবার রিপিট করতেছি, জেড প্লাস এক্স বার, জেড আর এক্স বারের মানটা যোগ করতে বলছে, দুইটাই যেহেতু যোগ,
তার মানে একটা ওয়ান থাকলে আমার ফলাফল কী আসবে? ওয়ান। তার মানে একবারে চেক করে নিই সম্পূর্ণটা, যে ওয়ান নাই কোনটাতে, সবগুলোর মধ্যে ওয়ান আছে, এটার মধ্যে ওয়ান নাই, দুইটাই জিরো। তাহলে দুইটা যেহেতু জিরো, তার মানে আমার এখানে কি আসবে? জিরো। তাহলে লাস্ট একবারে এখানে দুইটাই জিরো, তার মানে কি আসবে? জিরো। আর বাকিগুলোতে ওয়ান আছে, তার মানে ওয়ান। এখন কি এই জেড প্লাস এক্স বারের সঙ্গে ওয়াই বার কি গুণ আকারে আছে, জেড প্লাস এক্স বারের সাথে ওয়াই বার গুণ আকারে, কারণ এই মানের সঙ্গে ওয়াই বারটা কী করতে হবে? গুণ। তো গুণের নিয়ম কি? সবগুলোই ওয়ান হইলে ওয়ান। গুণের নিয়ম সবগুলোই ওয়ান হইলে কী হবে? ওয়ান, অন্যথায় জিরো। তাহলে সবগুলোই ওয়ান হইলেই ওয়ান, অন্যথায় জিরো। সবগুলোই ওয়ান, সবগুলো ওয়ান হইলেই ওয়ান, অন্যথায় জিরো। তাহলে সবগুলো ওয়ান দেখেন আছে কিনা সব জায়গায়। তাহলে এখানে দুইটাই ওয়ান, দুইটা ওয়ান, দুইটাই ওয়ান না, তার মানে এখানে কী হবে? জিরো। দুইটা ওয়ান না, জিরো। দুইটা ওয়ান না, জিরো। ও সরি, এখানে আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি মনে হয়, এখানে ওয়ান হবে। তাহলে দুইটা ওয়ান, সবগুলোই ওয়ান হইলে ওয়ান। এখন হচ্ছে এই মানের সাথে এক্স এর মানটা কি করব? যোগ করব। এক্স এর সঙ্গে এই মানটা কি করব? আমরা যোগ করব। এক্স এর সঙ্গে এক্স প্লাস এটা যোগ করব, এক্স প্লাস এটা। তাহলে এই মানের সাথে এক্স এর মানটা আমরা কি করব? যোগ করব। তাহলে আমি একবারে যোগটা করে নিই। যোগের নিয়ম কি? একটা ওয়ান থাকলে ওয়ান, তাহলে এখানে ওয়ান আছে, এই দুই লাইনে ওয়ান আছে, জিরো, তার মানে এটা জিরো, জিরো দুইটাই জিরো। ওয়ান আছে, ওয়ান আছে, ওয়ান আছে, ওয়ান আছে। শুধু যেহেতু একটা ওয়ান থাকলেই ওয়ান, তার মানে বাকিগুলা আশা করি এই পার্টটা বুঝতে পারছি। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। আর নেক্সট ডেতে আমি হয়তো বা ন্যান গেট নর গেট দিয়ে কয়েকটা সমীকরণ আমি দেখাই দেবো। দেন পরবর্তীতে হচ্ছে ডিকোডার, অ্যানকোডার, ডিকোডার, হাবেডার, ফুল হেডার এগুলো চলে যাব। মানে পরবর্তী আর ভাবছিলাম 3 ক্লাস লাগবে, 3-4 ক্লাস, তো মনে হয় 5 ক্লাস লাগবে সম্ভবত, আরও 2টা মেবি লাগবে। তো আগামী 2 ক্লাসেই সম্ভবত শেষ করে দেবো। ও 2 ক্লাস না, 2 ক্লাস না, 3 ক্লাস লাগবে, কারণ হাবেডার ফুল হেডারে এখানে 1 ক্লাস লাগবে। চেষ্টা করবো 2 ক্লাসে কমপ্লিট করার, বাকিটা এখন দেখি। সবাইকে বুঝতে পারছি? ফার্স্ট ইয়ারে কে কে আছি আজকে? কমেন্টে জানাই তো একটু, ফার্স্ট ইয়ার কে কে আছি? আর রাহাতের আউটপুটটা ঠিক ছিল। তো আজকে কি ফার্স্ট ইয়ার কেউ নাই? দেখলাম তো কয়েকজন আছে। ও ইরাত, আপনি অ্যাড করতে পারি নাই, দুঃখিত। আগে মনে হয় নক দেন নেই। শাহাদাত হোসেন, শাহাদাত আছে। আর কে কে আছি? ইরাত মানে অ্যাড করে নি, সেজন্য মনে কমেন্ট করতে পারতেছেন না। সিয়াম, ইরফান, অর্পণ, আচ্ছা আচ্ছা, আজকে যারা মেসেজ দিচ্ছেন তাদের আমি অ্যাড করে নিব। রাহাত, তো আশা করি এটা বুঝতে পারছি সবাই। তো আমি পরের ক্লাসে হচ্ছে আমি পরের যে পার্ট যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। পরের পার্ট মানে হচ্ছে ন্যান গেট বা নর গেট দিয়ে কী কী বাস্তবায়ন করা যায়। আর সরল যদি কোনো সমস্যা থাকে আমাকে নক দিয়েন কালকের মধ্যে, হয়তো আর 2-1টা করে দিব, দিয়ে ন্যান গেট নর গেট দিয়ে কয়টা বাস্তবায়ন করে দিব, দিয়ে আমি পরের টপিকে চলে যাব।
সেকেন্ড ইয়ার কে কে আছে? আর লাইভটা শেয়ার করে নিয়েন বাকিদের জন্য। শেয়ার করতে মনে হয় লজ্জা পাচ্ছেন অনেকেই। নিজে বুঝে থাকলে অন্যের জন্য অন্যকে একটু হেল্প করতে সাহায্য করিয়েন। তো যদি বুঝে থাকি তাইলে আজকের মতো এই পর্যন্তই। আর কালকের মধ্যে জানাবেন যে সরল বা এই টাইপ কোনো সমস্যা আছে কি না। হ্যাঁ, এমন ছুটি কোনো সমস্যা আছে কি না। আর আগামী 2-3 ক্লাসের মধ্যে আশা করি শেষ করে দেব। কারো কোশ্চেন থাকলে জানাইয়েন। সেকেন্ড ইয়ার আবির, বিজনেস, রাসেল, গুড নাইট। রাসেল ভাগছে আগেই। তো ঠিক আছে, এই টপিকগুলো ভালো করে একটু ট্রাই করিয়েন। আর ইমন স্যার তৃতীয় বর্ষ, হ্যাঁ আপনার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সবই আছেন এখানে। তো ভালো থাকেন আর সাবধানে থাকেন সবাই। আর লাইভটা সবাই শেয়ার করে নিয়েন। ধন্যবাদ সবাইকে।